আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি তৈরি করছি একটি উদ্দেশ্যটি হচ্ছে আমি গত ভিডিওগুলোতে যে আবৃত্তিগুলো করেছি, কবিতা আবৃত্তিগুলো করেছি, সেই কবিদের নামের শেষে আমি কিছু কবিদের নামের শেষে বলেছিলাম রহমাতুল্লাহ আলাই। যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রহমাতুল্লাহ আলাই এবং লালন সাইজি রহমাতুল্লাহ আলাই। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি কি কারণে এই কবিদের নামের শেষে রহমাতুল্লাহ আলাই শব্দটির উল্লেখ করলাম। আজকের এই ভিডিওটি তৈরি করছি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার পরিচয় সম্বন্ধে অবগত করতে চাই। আমি চিস্তিয়া নিজামিয়া শাখা আল কোরআন ধারার একজন মানুষ। আর চিস্তিয়া নিজামিয়া শাখা আল কোরআন ধারার এই তরিকাটির বক্তব্য হচ্ছে, যে কথাটিই বলুন না কেন, যদি আল কোরআনের সাথে মেলে তবে মানব, আর যদি আল কোরআনের সাথে না মেলে তবে মানব না। কেননা আল কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা বাকারা, আল কোরআনের 2 নম্বর সূরা বাকারার 1 ও 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। এবং আল কোরআনের সূরা নাহল, আল কোরআনের 16 নম্বর সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, যাতে রয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সমস্ত বিষয়ের বর্ণনা, যা আত্মসমর্পণকারীদের জন্য, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা, পথ নির্দেশ, রহমত এবং সুসংবাদ। তো এই আল কোরআনই কি আমাদের জন্য যথেষ্ট নয়? যে আল কোরআন সম্বন্ধে স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে এই আল কোরআনের মধ্যে রয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সমস্ত বিষয়ের বর্ণনা। তো এই আল কোরআনই কি আমাদের জন্য যথেষ্ট নয়? এই একই প্রশ্ন স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে করছেন। আল কোরআনের 29 নম্বর সূরা আনকাবুত এর 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না নাযালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কি ওদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, যা ওদের নিকট পাঠ করা হয়? ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমি ইউমিনুন। এতে অবশ্যই অনুগ্রহ ও জিকির রয়েছে সেই কওমের জন্য যারা ঈমান আনে। তো এই আল কোরআনই কি আমাদের জন্য যথেষ্ট নয়? আমরা এই কোরআনকে অনুসরণ না করে কোন মানবরচিত কিতাব অনুসরণ করে বেড়াচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 77 নম্বর সূরা মুরসালাত এর 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাবিআইয়ি হাদিসে বা'দাহু ইউমিনুন। সুতরাং ওরা কোরআনের পরিবর্তে আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে? স্বয়ং রব্বুল আলামিন বলছেন যে ওরা কোরআনের পরিবর্তে আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে? তো আমরা কোন মানবরচিত কিতাব মেনে বেড়াচ্ছি? যে আল কোরআন হচ্ছে আল্লাহর বাণী, যে আল কোরআন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে, সে আল কোরআন থেকে ফারাক হয়ে আমরা আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করে বেড়াচ্ছি? কোন মানবরচিত কিতাবে বিশ্বাস স্থাপন করে বেড়াচ্ছি? এই কথা বললে তো আবার অনেকে বলবেন, তাহলে কি আপনারা রাসূলের সুন্নাত মানেন না? আচ্ছা
আচ্ছা একটি কথা বলুন, আমার নবী কি আল কোরআন ব্যতীত অন্য কোনো কথা বলেছেন? বলেননি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের সূরা নাজম 53 নম্বর সূরা নাজমের 2 ও 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মহান রব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ নিজের মতে কোনো কথা বলেন না, যা কিছু বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা কিছু বলেন ওহী মোতাবেক বলেন। সুতরাং প্রমাণিত, আমার নবী আল কোরআন ব্যতীত অন্য কোনো কথা বলেননি। আমরা যদি আরো পাকাপোক্ত প্রমাণ পেতে চাই তবে আমাদেরকে সূরা হাক্কা 69 নম্বর সূরা হাক্কার 44, 45 এবং 46 নম্বর আয়াতের সাথে 46 নম্বর আয়াত সম্বন্ধে অবগত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলছেন, সে যদি আমার নামে কোনো কথা রচনা করে চালানোর চেষ্টাও করত, অর্থাৎ রাসূল যদি আল্লাহর নামে কোনো কথা রচনা করে চালানোর চেষ্টাও করতেন, আল্লাহ রাব্বুল আলামিন 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি তার দক্ষিণ হস্ত অর্থাৎ ডান হাত ধরে ফেলতাম। 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এবং কেটে দিতাম তার জীবন ধমনী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্বন্ধে এইরকম কথা বলছেন যে রাসূল যদি আল্লাহর নামে কোনো কথা রচনা করে চালানোর চেষ্টাও করত, তবে আল্লাহ তার ডান হাত ধরে ফেলতো এবং তার জীবন ধমনী কেটে দিত। সুতরাং এখান থেকে প্রমাণিত যে আমার নবী আল কোরআন ব্যতীত অন্য কোনো কথা বলেননি। সুতরাং আমাদেরকে আল কোরআন মাফিক আমাদের নিজেদের জীবন পরিচালনা করতে হবে। এখন যারা প্রশ্ন করবেন যে তাহলে কি আপনারা রাসূলের সুন্নত মানেন না, আচ্ছা তারা একটি কথা বলুন তো, নবী যে কাজগুলো করতে বলেছেন, যে কাজগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, সেগুলো মানাই তো সুন্নতে রাসূল, ঠিক নয় কি? ঠিক। তাহলে আমরা আল কোরআন থেকে প্রমাণ পেয়েছি যে আমার নবী আল কোরআন ব্যতীত অন্য কোনো কথা বলেননি। আল্লাহ যে হুকুম দিয়েছেন আমার নবী সেই কাজ করেছেন। আল্লাহ যে কথা বলতে হুকুম করেছেন আমার নবী সেই কথাটিই বলেছেন। সুতরাং আল্লাহ এবং নবীর কথা এক, কখনো এটি দুই হতে পারে না। তার মানে আমার নবী যেহেতু আল কোরআন ব্যতীত অন্য কোনো কথা বলেননি, সুতরাং আল কোরআন মানাই হচ্ছে সুন্নতে রাসূল। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত পরিচয়। আরেকটি কথা, যারা বলেন যে আমরা, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা হাদিস মানি না। হাদিস মানবো না কেন? হাদিস তো অবশ্যই মানতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের সূরা জুমার 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিয়াম মাসানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম হাদিস। হাসান মানে সুন্দর, আর আহসানাল মানে সর্বোত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আল্লাহ অবতীর্ণ করেছেন আহসানাল হাদিস, সর্বোত্তম হাদিস, যা বারবার পাঠ করা হয়। সুতরাং আহসানাল হাদিস তো আমাদেরকে অবশ্যই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে হাদিসকে দুই ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে আহসানাল হাদিস আর একটি হচ্ছে লাহওয়াল হাদিস। আল্লাহ যে হাদিসটি আমার নবীর উপরে নাজিল করেছেন সেটি হচ্ছে আহসানাল হাদিস অর্থাৎ সর্বোত্তম হাদিস, আর মানুষ যে হাদিস রচনা করেছে সেটি হচ্ছে লাহওয়াল হাদিস, সর্বনোংরা হাদিস। এই ছিল আমাদের সংক্ষিপ্ত পরিচয়। তো আমাদের প্রশ্ন ছিল, আমি কি কারণে গত ভিডিওগুলোতে আমাদের যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রহমাতুল্লাহ আলাই, লালন সাইজি রহমাতুল্লাহ আলাই, এই মহান ব্যক্তিগুলোর নামের শেষে আমি কেন রহমাতুল্লাহ আলাই বললাম? আপনারা অনেকেই আমাকে এ সম্বন্ধে প্রশ্ন করেছেন। তো আজকে আমি এই প্রশ্নগুলোরই উত্তর দিচ্ছি। শুনুন, এই যে মহান ব্যক্তিগুলোর জীবনী,
তাদের যে বিশেষায়িত জ্ঞানকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাচ্ছি। কিভাবে? আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদেরকে নিয়ে গবেষণা করছি, তাদের জ্ঞানকে নিয়ে গবেষণা করছি, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছি ইউনিভার্সিটিতে পড়ে, আর সেখানে তাদের জ্ঞানকেই কিন্তু গবেষণা করা হচ্ছে। তো সুতরাং তাদের জ্ঞানকেই আমরা নিজেদের জীবনে কাজে লাগাচ্ছি এবং নিজেদের জীবনটাকে সহজ করছি। তো বলুন, তাদের কাছ থেকে আমরা উপকার পাচ্ছি। যারা উপকারের অপকার স্বীকার করে না, তাদের চেয়ে বড় অকৃতজ্ঞ আর পৃথিবীতে নেই। আর আমি যে রহমাতুল্লাহ আলাই শব্দটি উল্লেখ করেছি, তার অর্থ হচ্ছে, আমি যখন বলছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, তার অর্থটি দাঁড়াচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর সৃষ্টিকর্তা রহমত করুন। আমি যখন এই একই কথা বাংলায় বলছি তখন কোনো দোষ হচ্ছে না, যখন আমি এই একই কথা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বলছি অর্থাৎ আরবি ভাষায় বলছি তখনই আমার অন্যায় হয়ে যাচ্ছে, তখনই সমাজের চোখে আমার অন্যায় হয়ে যাচ্ছে। কেন? তা হবে কেন? শুধুমাত্র একটি ভাষার হেরফেরের কারণে আমার অন্যায় কেন হবে? আর আমি যে কথাটি বলেছি সেটি আমি তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বলেছি। যে বা যারা উপকারের উপকার স্বীকার করবে না, তার চেয়ে বড় অকৃতজ্ঞ আর পৃথিবীতে নেই। সুতরাং যারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর রহমাতুল্লাহ আলাই, কবি লালন সাইজি রহমাতুল্লাহ আলাই এর নামের শেষে রহমাতুল্লাহ আলাই বলবে না, তাদের চেয়ে বড় অকৃতজ্ঞ আর পৃথিবীতে নেই। তো আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকলো, come read the Quran, understand the Quran, build a life and society according to Holy Quran. এসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মাফিক জীবন ও সমাজ গড়ি। From now on we have to try to make all the work of our life according to Holy Quran. এখন থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের জীবনের সকল কাজগুলো যেন আল কোরআন মাফিক হয়ে যায়। Our slogan is break this society and build a Moscow-based society in the light of Al Quran. আমাদের স্লোগান, এ সমাজ ভাঙতে হবে এবং আল কোরআনের আলোকে মসজিদ ভিত্তিক নয়া সমাজ গড়তে হবে। আমি প্রথমেই বলেছি, আমি হচ্ছে চিস্তিয়া নিজামিয়া শাখা আল কোরআন ধারার মানুষ। এই চিস্তিয়া তরিকার একজন পীর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তার বক্তব্যের মধ্যে লিখেছিলেন, वो कभी चिश्तिया नहीं हो सकते जिसका सन कुरानुल करीम का कोई रिश्ता नहीं है। উনি লিখেছিলেন, ওটা কখনোই চিস্তিয়া হতে পারে না যার সাথে আল কোরআনের কোনো সম্পর্ক নেই। দ্যাট ক্যান নেভার বি চিস্তিয়া হুইচ হ্যাজ নাথিং টু ডু উইথ আল কোরআন। আর আমরা বলেছি, আল কোরআন ইজ দ্য কমপ্লিট ফিলসফি অফ লাইফ। আল কোরআন সম্পূর্ণ জীবন দর্শন। আমি আশা করছি আপনারা যে প্রশ্ন আমাকে করেছিলেন যে আমি কি কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রহমাতুল্লাহ আলাই, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাই, লালন সাইজি রহমাতুল্লাহ আলাই এই মহান ব্যক্তিগুলোর নামের শেষে কেন রহমাতুল্লাহ আলাই বলেছি, এই ভিডিও থেকে আশা করি আপনারা অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। তো আজকের মতো বিদায়, সকলকে ধন্যবাদ। সালামুন আলাইকুম।